ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ বিজনেস স্ট্যাটিক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিজনেস স্ট্যাটিক্সের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মোড বা মডেল ভ্যালু নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা শুরু করি। তাহলে আজকে আমরা আলোচনা করব যে মোড অবলিক মডেল ভ্যালু। মোডের বাংলা হলো প্রচুরক, যে মানটা একাধিকবার প্রচুর থেকে প্রচুরক কথার উৎপত্তি, যে তথ্যটা বারবার আসবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে আজকে আমরা আলোচনা করব সিম্পল ডাটা বা সরল চলকের মোড থাকে তিন ধরনের: ওয়ান মোড, বাই মোড, নো মোড। তাহলে তিন ধরনের আমরা অঙ্ক পাবো। দেখো, ওয়ান মোডটা খুব ইজিলি আমরা বের করতে পারি, যে মানটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে তোমার প্রচুরক। তাহলে খেয়াল করো এখানে শিক্ষার্থী বন্ধুরা, যেখানে ওয়ান মোডের একটা অঙ্ক আমি দিয়ে রাখছি যে ফাইন্ড দ্য মোড ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তো প্রথমে আমরা দেখব কি, যেটা সিম্পল সিরিজের অনলি ফর গিভেন ইনফরমেশন, তথ্য দেওয়া আছে উইদাউট ক্লাস উইদাউট ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ কল্ড সিম্পল ডাটা। তাহলে এর মধ্যে দেখো 8 আছে কত, একটা তথ্য একাধিকবার থাকবে। মনে করো 8 আছে 1 2 3 বার, আর অন্য কোনো তথ্য এরকম একাধিকবার নেই। যে তথ্যটা একাধিকবার থাকবে সেটাই হচ্ছে তোমার মোড। তাহলে আমরা অ্যান্সারে লিখব হেয়ার 8 lies in 3 times 3 times মানে 3 বার। যে তথ্যটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান। অর্থাৎ মোড ইজ ইকুয়াল টু অবলিক মডেল ভ্যালু। মোডের অপর নাম হলো মডেল ভ্যালু ইজ ইকুয়াল টু 8। তার মানে যে তথ্যটা একাধিকবার থাকবে সেটাই হচ্ছে মোড। তাহলে এটাই হচ্ছে ওয়ান মোডের একটা অঙ্ক। এটা খুব সোজা ইজিলি বিষয়। এখন আমরা আসি, দেখো আরেকটা অঙ্ক। দেখো যদি এরকম একটা অঙ্ক থাকে তো এরকমও লেখা দিতে পারে যে ফাইন্ড দ্য মোড ফর দ্য ফলোয়িং ডাটা। দেখো এর মধ্যে আমরা 7 ভ্যালুটাই আমরা একাধিকবার দেখতে পাচ্ছি। তাহলে 7 ভ্যালুটা যদি একাধিকবার দেখা যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে হ্যার আমরা বিষয়টা দেখো, তাহলে হেয়ার দ্য ভ্যালু অফ 7, the value of 7 কয়বার আছে, 1 2 3 বার। ভ্যালু অফ 7 3 টাইমস, 3 টাইমস। অতএব মোড ইজ ইকুয়াল টু 7। তাহলে এটাই হচ্ছে ওয়ান মোডের অঙ্কটা। খুব ইজিলি যে তথ্যটা একাধিকবার থাকবে, খেয়াল করে 7টা একাধিকবার আছে। তাহলে কোন তথ্যটা একাধিকবার আছে সেটা কতবার আছে? 3 বার আছে। যদি 4 বার থাকে তো 4 টাইমস, যদি 2 বার থাকে তাহলে 2 টাইমস। তাহলে দ্য ভ্যালু অফ 7 3 টাইমস, অর্থাৎ মোড ইজ ইকুয়াল টু 7। এটা হচ্ছে ওয়ান মোডের অঙ্ক গেল। এখন আসো যে জিনিসটা আমাদের সমস্যা এই জায়গায়, সেটা হলো বাই মোড। বাই মোড মানে কি, কোনো তথ্য একাধিকবার থাকবে। খেয়াল করো অঙ্কটা, যেমন 8 দেখো, 8 আছে কয়বার? 3 বার। আবার খেয়াল করো 5ও আছে 3 বার। তাহলে এখান থেকে কিন্তু তুমি ওই হিসাবে অন মোডের নিয়ম অনুসারে তুমি মোড বের করতে পারছো না। তাহলে এক্ষেত্রে এই জাতীয় অঙ্কগুলোকে বলা হয় কি, যেখানে তথ্যগুলো একাধিক তথ্য একাধিকবার থাকে, একাধিক মান একাধিকবার যদি থাকে, সেক্ষেত্রে অঙ্কগুলোকে বলা হয় বাই মোডের অঙ্ক। তাহলে বাই মোডের সূত্র হলো 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। অর্থাৎ ওই অঙ্কের মডেল ভ্যালু বের করতে গেলে তোমাকে ওই অঙ্কের গড় মধ্যমা বের করতে হবে, আদারওয়াইজ তুমি মোড বের করতে পারবে না। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই জাতীয় অঙ্ক আমরা প্রথমে লিখে নেব গিভেন দ্য ইনফরমেশন, given the information is by mode, given the information is by mode, so the formula of model value EMO সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস
টু ইন্টু মিন বা এরম, এটাকে 1 নম্বর সমীকরণ দেব। তাহলে কখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব? যখন আমরা অঙ্কের ভিতরে দেখব যে তোমাকে তথ্যমানগুলো একাধিক মান আছে। যেমন আমরা 8টা 3বার থাকলে কিন্তু অন মোডে চলে যেত, কিন্তু 5 দেখো আবার 3বার আছে। তার মানে কি ওই নিয়ম অনুসারে, অন মোডের নিয়ম অনুসারে মোড বের করা যাচ্ছে না। যখনই তোমার না যাবে তখন তোমাকে কী করতে হবে? বাই মোডের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন আমাদের কী করতে হবে? এখানে কিন্তু টেবিলটা হবে মিন এবং মিডিয়ানের জন্য, মোডের জন্য কোনো টেবিল হবে না। তাহলে চলো যাই, আমরা এখন মিন এবং মিডিয়ানগুলো খেয়াল রাখতে হবে। মোড বের করতে গেলে তোমাকে মিন এবং মিডিয়ানের বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নাও টেবিল ফর মিন অ্যান্ড মিডিয়ান। তাহলে ওই অঙ্কে তোমার মিন এবং মিডিয়ানের জন্য যা যা কাজ করা দরকার সেই কাজগুলো করতে হবে। তাহলে এখন খেয়াল করো, আমাদের প্রথমত মিনের বিষয়টার জন্য কি একটা সিরিয়াল নম্বর দেবো যে কয়টা তথ্য আছে, তারপর তথ্য লিখবো, ডাটাটা লিখবো। আর মিডিয়ানের জন্য আমাদের কি লাগবে? অ্যাসেন্ডিং কোড, তথ্যগুলো সাজাইতে হবে, ছোটো থেকে বড় যে কোনো এক প্রকার সাজাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন প্রথমে আমরা কি লিখবো? সিরিয়াল নম্বর, তারপর হলো ডাটা বা ভ্যালু, যেটাই লেখো না কেন, এটাই হলো এক্স। তারপর অ্যাসেন্ডিং, ASCENDING, অ্যাসেন্ডিংটা অর্ডার। তাহলে সিরিয়াল নম্বর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 and 11। তাহলে এখন তুমি মানগুলো লেখো। 8 5 8 3 2 5 8 6 5 3 and 1। তাহলে এগুলো যোগ করলে আমরা কি পাবো? যদি ডিরেক্ট মেথডে করে ফেলবো, সামেশন এক্স পাবো। আর এখন আমরা তথ্যমানগুলো সাজাবো ছোটো থেকে বড়। দেখো প্রথমে 1 লেখো, 1-এর পরে সবচেয়ে ছোটো দেখো 2 আছে, 2 লিখলাম। 2-এর পরে দেখো 3 আছে, 3 কিন্তু একাধিকবার আছে, পরপর 3 দুইটা লিখে দাও। তারপর 3-র পরে বড় মান আছে দেখো 5, 5 আছে 3টা। তাহলে 1 2 3টা 5 লিখলাম। তারপরে আছে 6-এর পরে দেখো 6 রিপিট নাই, 7 নাই, আবার আছে কি 8 আছে 3টা। তাহলে আমরা 3বার 8 লিখে ফেলবো। এবার হিসাব করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে ঠিকই আছে। তাহলে এখন আমরা গড়ের জন্য সামেশন এক্স লাগবে, এগুলো যোগ করে ফেলি। তাহলে 8 + 5 + 8 + 3 + 2 + 5 + 8 + 6 + 5 + 3 + 1। তাহলে 54। সামেশন এক্স ইজ এ 54। তাহলে এখন আমরা কি করব? তাহলে উইনো, তাহলে মিন বের করো আগে তুমি। উইনো এক্স বার ইজ ইকাল টু সামেশন এক্স ভাগ স্মল এন। সামেশন এক্স হলো 54, এন হলো কত? 11। তাহলে 54-রে তুমি 11 দিয়ে ভাগ দাও, তাহলে আসছে 4.91। তাহলে 4.91। এখন দেখো, আর মিডিয়ানের বেজোরের সূত্রটা হবে। তাহলে এখানে আমরা মিডিয়ানের সূত্রটা বের করে ফেলি। নাও ক্যালকুলেট মিডিয়ান। তাহলে মিডিয়ানের সূত্র হলো কি তোমার? n + 1/2 দ্য আইটেম। এটা হলো বেজোড়ের সূত্র। দেখো 11টা আছে, তাহলে 11 + 1 ভাগ 2, তাহলে 12 ভাগ 2 ইজ ইকাল টু 6 দ্য আইটেম। তাহলে 6 দ্য আইটেম কত? 6 দ্য আইটেম ইজ ইকাল, দেখো 1 2 3 4 5 6, 6 দ্য আইটেম ইজ 5। তাহলে মিডিয়ান ইজ ইকাল টু 5। তাহলে মিডিয়ান ইজ ইকাল টু 5। তাহলে আমরা মিন এবং মিডিয়ান যদি পেয়ে যাই, তাহলে আমরা এখন সূত্রে বসাবো। নাও পুটিং ইকুয়েশান 1। আমরা 1 নম্বর সমীকরণটা পুটিং ইকুয়েশন
এক নম্বর সমীকরণে বসাও। তার এক নম্বর সমীকরণটা ছিল কি, এমও সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে 3 ইন্টু মিডিয়ানের মান বসাও 5 আর 2 ইন্টু মিনের মান বসাও 4.91। তাহলে এখন এই দুটো, তাহলে এখানে দেখো, তাহলে 3 5 15 আর এখানে 4.91 রে 2 দিয়ে গুণ দাও, দিলে 9.82। তাহলে 15 থেকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করে আছে 5.18। তাহলে 5.18 ইজ এ মোড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে বাই মোডের অঙ্কটা কীভাবে করতে হয়। তাহলে সাধারণত মোড বের করতে গেলে তোমাকে মিডিয়ান এবং মিনের বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি তুমি মিডিয়ান এবং মিন যদি ভালো না পারো, তাহলে মোডে যে আটকা পড়ে যাবে। দেখো এখানে কিন্তু তোমাকে মোড বের করতে গেলে মিনের মান লাগতেছে এবং মিডিয়ানের মান লাগতেছে। তাহলে সিম্পল ডাটার যদি মিন এবং মিডিয়ানের বিষয়টা আমরা বের করতে পারি, তাহলে আমার জন্য মোড বের করা খুব ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে কী করব, মিন বের করব, তারপরে আমরা এখানে আমরা এই জায়গাটা টেনে দিই, তারপর এইখানে আমরা মিডিয়ান বের করলাম, তারপরে মিন এবং মিডিয়ানের মানটা আমরা এক নম্বর সমীকরণে এই যে বাই মোডের সূত্র 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এই সূত্রে বসিয়ে দিলাম, দিলে আমাদের উত্তরটা বেরিয়ে গেল। এটাই হচ্ছে কি যে তোমার বাই মোডের সূত্র অনুসারে আমরা মোড বের করা দেখলাম। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে নো মোড বলতে কী বুঝি আমরা দেখি। যেখানে দেখবো যে কোনো তথ্য একাধিকবার রিপিট নেই, সব সিঙ্গেল আছে, সেই অঙ্কগুলোকে বলা হয় সিম্পল ডাটার নো মোড। খেয়াল করো এখানে অঙ্কটা দেখো, 4 7 8 9 10 20 কোনোটা রিপিটেশন নেই। তাহলে এগুলোকেও বলা হয় নো মোডের অঙ্ক। এই নো মোডের সূত্রটাও বাই মোডের একই সূত্র, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে এখন আমরা ফ্রম দ্য গিভেন ইনফরমেশন আমরা লিখে নেব এরকম, ফ্রম দ্য গিভেন ইনফরমেশন we have to calculate mode by using following formula. তাহলে ফলোয়িং ফর্মুলাটা হলো কি, এমও সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটাকে এক নম্বর সমীকরণ। এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা টেবিলটা করব কি, মিন এবং মিডিয়ানের জন্য। তাহলে চলো যাই এখন আমরা টেবিল করি। নাও টেবিল ফর মিন অ্যান্ড মিডিয়ান। নাও টেবিল ফর মিন অ্যান্ড মিডিয়ান। তাহলে এক নম্বর সিরিয়াল নম্বর দেবো আমরা, একটা সিরিয়াল নম্বর দাও, তারপরে ডাটা, তারপরে যদি তোমার অ্যাসেন্ডিং করা লাগে অ্যাসেন্ডিং করে নেব, ছোট কাজ। খেয়াল করি আর লক্ষ্য করি আমরা বিষয়টা। তাহলে এক নম্বর হলো সিরিয়াল নম্বর, তারপর হলো ডাটা এক্স, তারপর হলো অ্যাসেন্ডিং করে নেব। তাহলে সিরিয়াল নম্বর কয়টা আছে দেখো, এখানে আছে 6টা। তাহলে 1 2 3 4 5 6। তাহলে তথ্যগুলো কি কি আছে, 4 7 8 9 10 20। দেখো সাজানোই আছে। তাহলে আবার একটু লিখে দিলাম 4 7 8 9 10 20। তাহলে এখন আমাদের সামেশন এক্সের মান হলো 58, এগুলো যোগ করলেই হবে 58। তাহলে আমরা কি করব, নাও ক্যালকুলেট মিন। নাও ক্যালকুলেট
মিন। তাহলে উই নো এক্স বার ইজ ইকাল টু সামেশন এক্স ভাগ এন। তাহলে 58 রে তুমি 6 দিয়ে ভাগ দাও, দিলে কত আসছে দেখো, 9.67 এটা আসছে। তারপরে দেখো এখন আমরা এই জায়গায় মিডিয়ানটা বের করি। নাও ক্যালকুলেট মিডিয়ান। মিডিয়ান এখন খেয়াল করো মিডিয়ানে কিন্তু 6টা আছে, জোরের সূত্র হবে। তাহলে আমরা জানি কি উই নো তোমার এমই সমান সমান n/2 দ্য আইটেম, ছোটো করে লেখো, প্লাস n/2 প্লাস 1 দ্য আইটেম ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান 6 রে 2 দিয়ে ভাগ করলে 3 দ্য আইটেম প্লাস 6 ভাগ 2 প্লাস 1। তাহলে দেখো 3 আর 4 4 দ্য আইটেম ডিভাইডেড বাই 2। তাহলে 3 নম্বর সিরিয়ালে কোনটা আছে দেখো 8 প্লাস 4 নম্বর সিরিয়ালে কোনটা আছে 9। তাহলে 8 আর 9 17, 17 তুমি 2 দিয়ে ভাগ করলে কত হবে তোমার, 17 দিয়ে এখানে দেখো তাহলে কয়টা আছে এখানে 6টা। তাহলে 17 2 দিয়ে ভাগ দাও, 17 ভাগ 2, 8.5। সাধারণত রেজাল্টগুলো কাছাকাছি আসে, দেখো 9.6 8.5 কাছাকাছি। তাহলে এটাই হচ্ছে কিন্তু তোমার মিডিয়ান, অতএব এমই ইজ ইকাল টু 8.5। তাহলে এখন আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। নাও পুটিং ইকুয়েশন 1, ইকুয়েশন 1 নম্বর সমীকরণে বসাও। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ কি জানি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে 3 ইন্টু মিডিয়ানের মান হলো 8.5 মাইনাস 2 ইন্টু 9.67। তাহলে 3 ইন্টু 8.5 ইন্টু 3 গুণ দাও, দিলে আসতে চলো 25 25.5 মাইনাস 9.67 ইন্টু 2 19.34 মাইনাস 25.5, তাহলে 6.16। তাহলে 6.16 ইজ এ মোড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে সিম্পল ডাটার ক্ষেত্রে অন মোড, বাই মোড এবং নো মোডের অঙ্কগুলো করা যায়। তাহলে অন মোড, বাই মোড এবং নো মোডের অঙ্কগুলো করতে গেলে তোমাকে অবশ্যই মিন এবং মিডিয়ান বের করার বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা সিম্পল ডাটার মোড বের করতে পারবা, যেভাবেই দিক না কেন। আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।